সূরা আলে ইমরানের 129 নম্বর আয়াতে আল্লাহ কি বলতে চাচ্ছেন? একটু আগে যে প্রশংসা করলাম, কেন করলাম? এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আল্লাহ তাআলা বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি কার জন্য? আপনি আমি নামাজ পড়ি কার জন্য? দাড়ি রাখলাম কার জন্য? আল্লাহ রাসূলের জন্য দাড়ি রাখলাম, নামাজ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, সিজদা দিলাম কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বললেন, ও রাসূল আপনি বলেন আমার নামাজ, আমার রোজা, আমার জীবন, আমার মরণ সবগুলি কার জন্য? আমরা যেখানে বসেছি জোরে বলুন কার জন্য? এই জায়গায় বসলে কি গুনাহ হয় না সওয়াব হয়? শুধু সওয়াবে হয় না, গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান ইমানদারেরা, এই যুবকগুলি মাহফিলের আয়োজন করলেন, আপনারা মুরব্বীরা সায় দিয়েছেন, যুবকরা এই যে প্রচেষ্টা নিয়ে আছে, এটা কার জন্য করছে? আল্লাহর জন্য করছে। এটার বরকতে কবর আযাব মাফ করে দিবেন কে? এই কোরআনের মাহফিলের বরকতে, নবী আলাইহিস সালামের দরুদের বরকতে আপনাদের উপরে রহম দান করে দিবেন কে? রাস্তাঘাটে কত দুর্ঘটনা হয়, এই যে আপনারা কবরস্থানের জন্য টাকা দেন, মসজিদের জন্য টাকা দেন, মাদ্রাসার জন্য টাকা দেন, এই যে রাস্তাঘাটে দুর্ঘটনা হয়, এইগুলি আল্লাহ তাআলা কুদরতি ভাবে আপনাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায়া দিতে পারেন। তিনি কে? এই দান সদকাতি করবেন, স্ত্রীর জন্য করবেন, ছেলেমেয়ের জন্য করবেন, পিতামাতার জন্য করবেন, নিজের জন্য করবেন, কবরবাসীর জন্য করবেন। করলে বলা যায় না, ছেলের উপরে বিপদ আসতে পারে, মেয়ের উপরে বিপদ আসতে পারে, নাতির উপরে আসতে পারে, নাতনির উপরে আসতে পারে, স্ত্রীর উপরে আসতে পারে, ভাই বারাদার আত্মীয়ের জন্য উপরে আসতে পারে। এই জন্য তাদের জন্য দান সদকা করার কারণে বড় বড় বালা মুসিবত থেকে বাঁচায়া দিবেন কে? সূরা বাকারা তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয়, এই দুনিয়ার জমিনে যারা দান সাদাকা করে, দান সাদাকা, এই দান সাদাকা যারা করে, তাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দেয় কে? কারণ তারা সব কিছু করে, জোরে বলুন তো কার জন্য? আল্লাহ তাআলা পরের বাক্যের মধ্যে বলতেছেন, প্রথমে তো বললেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি আমি আল্লাহর জন্য। আল্লাহকে বান্দা সবগুলি যখন আমার জন্য করবা, এবার তোমার জন্য আমি কি করি জানার দরকার আছে না নাই? এইবার মুসলমান ইমানদার আল্লাহ তাআলা বললেন, ইয়াগফিরু লিমান ইয়াশা আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তাআলা ইচ্ছে করে তোমাদের সব গুনাহগুলি আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। আমি আল্লাহ যাদেরকে ইচ্ছে করি তাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে দেয়, আমার কি হিংসা রাখা ঠিক হবে নাকি? আল্লাহ যদি আপনাকে ধনী বানায়, আমার কোনো হিংসা আছে নাকি? আল্লাহ যদি আপনার ছেলে মেয়ের বিদেশি বানাইয়া, যদি আপনার বড় লোক বানায়, জায়গা জমির মালিক বানায়, আমার কোনো হিংসা আছে নাকি? না না, আল্লাহ কয় ইয়াগফিরু লিমান ইয়াশাউ, আমি আল্লাহ যাদেরকে ইচ্ছে করি ক্ষমা করে দেব, ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ, আমি আল্লাহ যাদেরকে ইচ্ছে করি শাস্তি দেব। ওয়াল্লাহু গফুরুর রাহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী দয়ালু। আমার আল্লাহর মতন ক্ষমাকারী দয়ালু আর কেউ হতে পারে না। আল্লাহ এমন ভাবে ক্ষমা করে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন,
শুনে নাও দুনিয়ার মানুষেরা, আল্লাহ তার গুনাহগার বান্দা বান্দীদেরকে ইস্তেগফারের দ্বারা, কোরআন তেলাওয়াতের দ্বারা, নামাজের দ্বারা, ইবাদতের দ্বারা আল্লাহ তাআলা এমন ভাবে ক্ষমা করে দেন, মার গর্ভ থেকে সন্তান যখন নিষ্পাপ হয়ে জন্ম নেয় তওবাকারীদেরকে এমনি ভাবে ক্ষমা করে দেন কে? তাহলে মুসলমান দান সদকা যে করলেন এর দ্বারা গুনাহ মাফ করে দিবেন কে? আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দয়ালু। এমন কি দান সদকার দ্বারা আল্লাহ তাআলা বালা মুসিবত থেকে বাঁচায়া দেয়, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায়া দেয়, মহামারী থেকে বাঁচায়া দেয়, আযাব গজব থেকে বাঁচায়া দেয় তিনি একজনকে। এরপর আল্লাহ তাআলা বলছেন, শুনে নাও আমি কাদের জন্য ক্ষমা করি। শুনে নাও আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাক দিয়ে পরের আয়াতের মধ্যে সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খায়ও না। কথা কার? এটা কি মোল্লার না আল্লাহ? আল্লাহ কই বান্দা ও ইমানদারগণ, তাহলে আমরা ইমানদার, ইমানদারদেরকে সতর্ক করাইতেছেন তিনি কে? আল্লাহ। এখানে আমরা যারা আছি আমরা কি আল্লাহরে বিশ্বাস করি না? কথা কোন না কেন? আমরা কি রাসূলকে ভালোবাসি না? না দেখে কত জিনিস জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, তবে আমাদের বিশ্বাস আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খায়ও না, ওয়াত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন আমি আল্লাহকে ভয় করে যে সুদ ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সফলতা দান করে দিব। সুবহানাল্লাহ। এই আয়াতটা ইমানদারদেরকে বললেন। আচ্ছা আপনারাই বলেন, কোন ইমানদার কি সুদ খাইতে পারে? কোন ইমানদার কি ঘুষ খাইতে পারে? কোন ইমানদার কি ভাইয়ের জায়গা দখল করতে পারে নাকি? কোন ইমানদার আপনারাই বলেন ভাইয়ের টাকা আত্মসাৎ করতে পারে নাকি? বোনের টাকা মেরে খেতে পারে নাকি? না না, ইমানদারদেরকে বললেন এমন ইমানদার যে ইমান আল্লাহর কথা মানে, রাসূলের কথা মানে, এমন ইমানদার যে ইমানদার আল্লাহ যা বলে পালন করে, নিষেধ দেয় ছেড়ে দেয়, রাসূল যা বলে পালন করে, যা বলে নিষেধ দেয়, যা নিষেধ দেয় তা ছেড়ে দেয়, এমন ইমানদার। ইমানদারদেরকে ভালোবেসে ডাক দিয়ে দিয়ে বলছেন আপনারা মনে রাখবেন ইমানদাররা কখনো সুদ খেতে পারে না। কিন্তু এখানে ইমানদারের কথা কেন বললেন? হে ইমানদারেরা তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খাইও না। এই আয়াতটা নাজিল হওয়ার কারণ হলো মক্কার লোকেরা, মদিনার ইহুদিরা সুদ খাইতো, চক্রবৃদ্ধি হারে সুদ খাইতো, সুদের উপরে সুদ, চক্রবর্তী সুদ। বর্তমানে লাখে 30,000, এই 30,000 নিয়ে আবার আলাদা সুদে লাগায়, আছে না নাই? আপনাদের এলাকা বোধহয় নাই। মুসলমান ইমানদারেরা নবী আলাইহিস সালাম বললেন, তিরমিজি শরীফের বর্ণনায়, কিয়ামতের পূর্বে অধিকাংশ উম্মতেরা সুদের গুনার সাথে জড়িয়ে যাবে। বর্তমানে দেখা যায় সুদের উপরে সুদ, চক্রবর্তী সুদ, সুদের টাকায় না রিক্সা কিনে, অটো কিনে, সিএনজি কিনে, ভ্যান গাড়ি কিনে, বাস গাড়ি কিনে, কথা কয় না কা আসেনিও। এমনকি সুদ খাইতে খাইতে এমন পর্যায়ে চলে গেছে, ইমাম সাহেব জুমার দিন হক কথা কয় মজা লাগে না, মাদ্রাসার হুজুরে হক কথা কয় মজা লাগে না, মুফতি সাহেব হক কথা কয় মজা লাগে না, আছে না নাই? আরে হক কথা শুনতে যাদের মজা লাগে ইমানের ময়লা দূর হয়, আর হক কথা শুনতে যাদের মজা লাগে না, বোঝা লাগবে তার ইমানে ভেজাল। জোরে কোন আছে না নাই? আপনার সন্তান যদি হক কথা কয় মানা লাগবে, কথা কোন ঠিক কিনা? বয়সে ছোট হতে পারে, যদি ন্যায় কথা বলে তারে মানা লাগবে, ধমক দিয়া তারে থামায়া দেওয়া যাবে? ছোট মানুষ কিন্তু ন্যায় কথা কইছে, ওমা তারে ধমক দিয়া থামা দিছে, বেটা মুখে মুখে কথা কই, চুপ থাক। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? না না, যদি দেখেন এটা ন্যায় কথা, ছোট হোক মানা লাগবে, বড় হোক মানা লাগবে। কথা কোন ঠিক কিনা?
মক্কার ইহুদিরা, মক্কার কাফেরেরা, মদিনার ইহুদিরা সুদের উপরে সুদ, চক্রবর্তী সুদ খায়। এই ঘটনাটা জানেন কে? আল্লাহ পাক। দেখেন কি দেখেন না? আল্লাহ তাআলা যখন দেখলেন অবস্থা খুবই খারাপ, মক্কার কাফেরদের অবস্থা খুবই খারাপ, করে ইমানদারদেরকে সতর্ক করাইয়া দিলেন কে? দেখছেন, সতর্ক করাইয়া দিয়েছেন। আচ্ছা, আল্লাহ কেন সতর্ক করাইছেন? কয় আল্লাহ তার বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তার বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসে, এই জন্য আল্লাহ সতর্ক করায়। স্যার যেই ছাত্ররে ভালোবাসে এটারে শাসন করে, কথা কোন ঠিক কিনা? বাপ মায়ে যেই ছেলে মেয়ে এটারে ভালোবাসে তারে শাসন করে, খারাপ পথে যাইস না, বখাটে গোলাফানের লোকে চলিস না, কথা কোন ঠিক কিনা? মাদ্রাসার হুজুর তারে শাসন করে, কেন নষ্ট হয়ে যাইস না, তুই ভালো ছাত্র, চাইস করলাম খারাপ পোলাপানের সাথে চলিস না, শাসন করে। কারণ কি? তারে ভালোবাসে। কারণ শাসন তারই সাজে যে আদর করতে জানে, ঠিক কিনা বলে? ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা আয়াতটা নাযিল করে ইমানদার যারা আছে কাফেরদের মতো যেন সুদ না খায়, ইহুদিদের মতো যেন সুদ না খায়। রাসূল আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুযআফাতাও ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খায় না, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। কিন্তু আমার দেশের মধ্যে সুদ খায়, নামাজ পড়ে সুদ খায়, দাড়ি রাখে সুদ খায়, মক্কায় যায় সুদ খায়। খাইতে খাইতে এমন অবস্থা হয়ে গেছে মানুষ গরু আর চোখে লাগে না, সমাজের মধ্যে ক্ষমতার পাওয়ার দেখায়, এ কথা কয় না? শামীম ওসমানের মতন পাওয়ার দেখায়। শামীমার মতন? কার মতন? 7 মার্ডারের হুকুমের আসামি শামীম ওসমান, নারায়ণগঞ্জের, কথা কোন ঠিক কিনা? পাওয়ার দেখায়। আর কি কয়? খেলা হবে, কথা কয় না? কি হবে? শুধু কয় খেলা হবে। কিসের কারণে? ক্ষমতার কারণে। এমন বৈধ ক্ষমতা না অবৈধ ক্ষমতা? সুদ ঘুষ খাইয়া, দুর্নীতি কইরা, বাড়ি গাড়ি কইরা, বুরকা পয়রা বিদেশে বলাইছে, এ কথা কোন ঠিক কিনা? সুতরাং মুসলমান ইমানদার থাকা লাগবে। ভয়ঙ্কর ষড়যন্ত্র হচ্ছে এই দেশকে নিয়ে আমার বাবারা, ভাইয়েরা। আজকের খবর, ভারত থেকে, ঢাকা থেকে, ভারত থেকে অনেক হিন্দুরা ঢাকার মধ্যে ঢুকছে, ঢাকার মধ্যে ঢুকতে চাচ্ছে, ঢুকতেছে, এমনকি জায়গায় জায়গায় সেনাবাহিনীরা তল্লাশি করছে। ওরা হলো ইসকনের সদস্য, ওই ইসকনের ইহুদির বাচ্চারা, ওরা হচ্ছে জঙ্গি। বাংলাদেশের মধ্যে হিন্দু মুসলমান দাঙ্গা মাহাঙ্গামা, মারামারি কুবাকুবি লাগাতে চায়, বাংলার জনগণ তা হতে দিবে না। এই সুষ্ঠু সমাজকে তারা ধ্বংস করে দিতে চায়। আপনি মনে রাখবেন, জীবনে হিন্দুকে স্বৈরাচারীদের হাত থেকে দেশকে বাঁচানো যাবে না, কথা কোন ঠিক কিনা? ইনু সাহেব চুপ করে বই রয়েছে, কোনো কিছু কয় না, কারণ এবারটা শান্তি নোবেল পাইছে, শান্তি নোবেল পাইছে। এবারটা গুতাইলে খুসাইলেও কোনো কাম হইতো না, এবারটা মারতো না, এবারটা শান্তি পুরস্কার পাইছে। ইটা কইরা বাংলাদেশে বইয়ে তখন যাইতো না, কথা কোন ঠিক কিনা? আমার মুসলমান বাবারা, স্বৈরাচারী যারা অন্য দলদেরকে দিয়ে দেওয়া হোক, ইসলামী পন্থীদেরকে দিয়ে দেওয়া হোক, একই রুটে, একই অ্যাক্সিডেন্ট, একই জায়গায়, ও মুসলমান, দুর্ঘটনা হচ্ছে কারণ ট্রাফিক সিগন্যালে পুলিশ ভাইয়েরা ভালোভাবে কাজ করছে না, গভীর রাতে সেনাবাহিনী ভাইয়েরা কষ্ট করছে, পুলিশ ভাইয়ের আগের মতো ডিউটি করছে না, কিরে যে করে না, এটা আল্লাহ জানে আর তারা জানে, কথা কোন ঠিক কিনা? এই পর্যন্ত আমি সহ 12 জন বক্তার গাড়ি ডাকাতি হইছে। আর্মি লাগবে, র্যাব বাহিনী লাগবে, বিমান বাহিনী লাগবে, নৌবাহিনী লাগবে, আনসার লাগবে, ডিবি লাগবে, এনএসআই লাগবে, বিভিন্ন গ্রুপ সামরিক বাহিনী লাগবে। একটা দেশ চালাইতে হলে, দুর্নীতি মুক্ত করতে হলে, ভারতের রাজাকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে, ইসকনের জঙ্গিদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে, সমস্ত দলের তারা ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করা লাগবে। আল্লাহ বলে দিয়েছেন, কোন ইহুদি নাসারা তোমাদের মডেল হতে পারে না। সুতরাং হিন্দুদের সাথে এলাকায় ব্যবসা করেন, সমস্যা নাই, দোকানদারি করেন, সমস্যা নাই, কিন্তু তাদের সাথে অন্তরঙ্গ দিয়ে চলা যাবে না। কোন সময় যে আপনার ক্ষতি করবে টের পাবেন না, কথা কোন ঠিক কিনা?
আমরা মুসলমান, অপর মুসলমান আমার বন্ধু। এর মধ্যে ঘাটতি আছে না নাই? মুসলমান ইমানদাররা বাংলাদেশে খায়, বাংলাদেশে পরে ভারতের দালালি করে আছে না নাই? পাকিস্তানের কথা পক্ষে কথা বলে রাজাকার কও, আর তুমি যে ভারতের জন্য এই দেশে খাও, এই দেশে পড়ো, এই দেশে ঘুমাও, তুমি যে ভারতের দালালি করো, তুমিও তো ভারতীয় রাজাকার। কথা কোন ঠিক কিনা? জানে ভারতে ঢুকলেও গেঞ্জাম লাগাইব, ওই যে ইসরায়েলি ইহুদিদের মতন। কথা কোন ঠিক কিনা? এই জন্য ওলামায়ে কেরাম সহ অন্যান্য দলের কর্মীরা সহ ভাইয়েরা সহ সজাগ থাকা লাগবে। এলাকায় গ্রামগঞ্জে আমরা যদি অ্যালার্ট থাকি, সতর্ক থাকি, তাহলে গেঞ্জাম লাগাইতে পারব। আপনার হৃদয়ের জায়গা হবে মক্কা মদিনা, আপনার হৃদয়ের জায়গা হবে মসজিদ। কথা বলেন ঠিক কিনা? বিশ্বকবি নজরুল, সুবহানাল্লাহ কয় না? বিশ্বকবি নজরুল তার দিলের মধ্যে মসজিদের ভালোবাসা আছে না নাই? মসজিদের পাশে আমার কবর ধ্বনি এই বান্দা শুনতে পাবে, ঘোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাজ। হে নামাজি আমার ঘরে। সুরের তাল দেখছেন নি? সুবহানাল্লাহ কয় না? এই সুরটা দিছে কবি নজরুল, দিয়া গেছে এই সুরটা কবি নজরুল। আমি গুনাহগার বেখবর, নামাজ পড়ার নাই অবসর। ঠিক কিনা বলেন? নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে, হৃদয়ে যায় না। আরো যেরকম মাশাআল্লাহ, মজা লাগেনি? ইমানদারেরা, এই জন্য আমাদের মহব্বতের জায়গা ইসকনের মন্দিরই নয়, আমাদের মহব্বতের জায়গা হিন্দুদের মন্দির নয়, আমাদের মহব্বতের জায়গা হিন্দু খ্রিস্টানদের গির্জা নয়, আমাদের মহব্বতের ভালোবাসার জায়গা বাংলাদেশের মসজিদ মাদ্রাসা আর মক্কা মদিনাতুল মুনাওয়ারা। তো মেয়ের জায়গা ছেলেকে দেওয়া যাবে না, আবার এক ছেলেরে ঠকাইয়া আরেক ছেলেকে জিতানো যাবে। কথা কর না কেন? সাবধান, ছেলে মেয়ের প্রতি বেইনসাফ করতে গিয়ে আপনি কিন্তু জাহান্নামী হয়ে যাবেন। সাবধান, কোন ছেলে মেয়েকে আকাঙ্ক্ষা করা লাগবে হুকুম কার। নামাজ যেমন ফরজ, জায়গা জমির ব্যাপারে বন্টন করা আল্লাহর বিধান মতো ফরজ করে দিয়েছেন কে? কিন্তু এই বিষয় নিয়ে মামলা মোকদ্দমা। আমি গিয়েছিলাম আমাদের এলাকায় প্রোগ্রামে, আমার গাড়ি নিয়ে ঢুকতে পারি না। রাস্তা মোটামুটি ঠিক আছে, আমার গাড়ি পাশ হচ্ছে মোটামুটি 6 ফিটের মতো, মোটামুটি আর কি। তো যাই হোক, মোটামুটি রাস্তাটা 8 ফিট, গাড়ি ঢুকে দুই। এই মাহফিলের জন্য যারা জায়গা দেয়, মনে রাখবেন আল্লাহ তাআলা তাদেরকে পরকালে জান্নাতের জায়গা প্রশস্ত করে দিবে। তো কত প্রশস্ত? গোটা দুনিয়ার 10 গুণ পরিমাণ। মতো আল্লাহ তাআলা বলছেন 2টা জান্নাত দিব, এক একটা জান্নাত হবে পৃথিবীর 10 গুণ পরিমাণ। কয় গুণ পরিমাণ? 10 গুণ পরিমাণ আল্লাহ তাআলা জান্নাত দিবেন। ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? এই বড় ছেলে, আমি বাবার বড় ছেলে, সকলে মিলালে তেমন লাগে। যা বিপদে আপদে লাখ লাখ টাকা পয়সা আব্বা আম্মার জন্য কি খরচ করবো, আমি সব করণ লাগে। তো আমার উঠে বড় ভাই আছে, আমরা আর কি করাবো। ওই গার্তারা বালা না যে মিশাটারে হেসাবা নাইতা বিল্লা, গার্তার আমি করবা, জায়গা দখল করতা গার্তার আমি করবা, বা 1 টাকা 5 টাকা দখল করে খাইতা গার্তা আমি করবা, ইটা গার্তার আমি না। মুসা ছিল সৎ ব্যক্তি, জলিলুল কদর পয়গম্বর, চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। বাবা আদমের লগে রূহের জগতে সাক্ষাৎ হইছে আর কি। রূহের জগতে সাক্ষাৎ হওয়ার পরে আর কি আব্বারে জিগাই লিখছে, অনেক সন্তান আছে ডরে যেটা কইতারে না, মাইজাটা সুইটাটা এটা আব্বারে ঠেলা দিয়ে কইয়া বইয়া তাই কথা কানে আসেনি। অনেক সন্তান আছে ভদ্র, বাপ মানে কিছু কইতে চায় না, শরম পায়, লজ্জা পায়, ভয় পায়। আর যে কি না, কারণ বাবা আদমের এত জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন, ওনার এক একটা রোগের শিরায় শিরায় 2 লক্ষ করে আল্লাহ পাকের ইলমের জ্ঞান ছিল। তো রোগ কতগুলো আছে হিসাব করেন। আব্বা একটা সুবহানাল্লাহ কয় না তো?
তা আমরা খাওয়ানো দুনিয়াতে দুনিয়াতে এমন হয়তো তোমার মতো মুসা, ঈসা, রুহুল্লাহ, হ্যাঁ, আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম। আব্বা হ্যাঁ ঠিকই কইছেন, আমরা নাই লিখে আমরা আইতাম, মা বাপ সারা দর দুনিয়াতে আমন জানা কথা কন ঠিক কিনা। এরপর এখানে ঘটনা ঘটে গেছে, বাবা আদমের জোড়াই জোড়াই সন্তান হয়েছে, ছোট সন্তানরা জোড়া সারা, হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা হইলো জোড়া সারা। এটা কি জোড়া সারা? এই জোড়া সারাটারে আল্লাহ তাআলা জান্নাতের হুর দিয়া বিয়ার ব্যবস্থা করাইয়া দিছে। এটার আবার আর একটা লম্বা ঘটনা আছে, এটা আর যা কোনের টাইম নেই। মুসলমান ইমানদাররা ভালো করে মনোযোগ দেন, এমন ভাবে দুনিয়ার জমিনে বেড়া দেয় আইকাওলা বাস, মনে আসেনি? না না, এমন করা যাবে না, রাস্তারে প্রশস্ত করে দেওয়া লাগবে। হুকুম কার? মুসলমান ইমানদাররা দুর্নীতি করা যাবে না, পাপাচারি করা যাবে না, দেশের টাকা বিদেশে পাচার করন যাবে না। গত 16 বছর মনে পাচার হইছে না, আও না হইছে না, তারা দিন না করে প্রমাণে পাওয়া যায় কথা কন ঠিক কিনা। এক একটা নেতা যেইটা চুরি করছে, আপনারা 16 কোটি জনগণ 5 বছর বইয়া খাইতেন পারতেন, কাম করুন লাগতো না। এখন এই কথা বললেও তাদের গায়ে লাগে, তুমি দুর্নীতি করবার আমি বইয়া তাহাম, কারণ হক কথা বলাই লাগবে। হুকুম কার? বিশ্বাস করেন ভাই, আমরা দ্বিতীয় সিঙ্গাপুর থাকতাম যদি এত টাকা বিদেশে পাচার না হইতো। দরবেশ দরবেশ শুনছেননি? দরবেশ দাড়ি কামাই আমরা ব্রাহ্মণবাড়ি আইনমন্ত্রীর লগে ধরা, এমন নৌকাত কোন ধরা খাইছে, কোন নৌকাত। আইনমন্ত্রীর বাড়ির লোকে কিন্তু আমার বাড়ি, এই যে আইনমন্ত্রী ছিল সাবেক, তো উনারা ধরছে পরে উনি আর একজন রয়েছে, কয় কেডা? সালমান। গোয়েন্দা বিভাগের এরা করেছে, ওই যে দাড়ি কামাই রাখছে, চিনা যায় না, দাড়ি কামাইও বাঁচতে পারে নাই। সুতরাং মুসলমান, এই দেশকে নিয়ে তারা যতটুকু ক্ষতি করেছে, তাদেরকে রিমান্ডে নিয়া ডিম থেরাপি দিয়া কোনের দরকার, টাকা দি বিদেশে দেশও আনা। কথা কয় না? কথা কয় না? কোন বিচারে দইতেছে না, খালি জেল নিয়ে নিয়ে ফালতাছে, খাওয়াইতেছে খালি। এই জন্য কইছিলাম বিএনপি জামাতরে দিয়া দেন, বিচারটি হোক। বিচার না হইলে, বিচার হইলে ভবিষ্যতে এমন স্বৈরাচার চুর দেশের মধ্যে আর জন্ম হতে পারবে না। গরিব মানুষ দাম দিয়া বাজার খরচ কইরা খাওয়ান লাগতো না, কথা কন ঠিক না। মুসলমান ইমানদাররা, এই জন্য মুসলমান দেশকে রক্ষা করা ইমানি দায়িত্ব বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল বলেছেন, অনেকে হুজুরের দেশের কথা কয় কিন্তু রাজনীতির কথা কয় কিন্তু, আরে আল্লাহ কইছে কইতাম, রাসূল কইছে কইতাম। রাজনীতি না হইলে আমার রাসূল কেন মদিনার গভর্নর বানিয়েছিলেন কে? সুবহানাল্লাহ বলতেন না? একটা সমাজ কিভাবে চলবে কোরআনে আছে না নাই? একটা পরিবার সব কিভাবে চলবে কোরআনে আছে না নাই? একটা দেশ কিভাবে চলবে কোরআন সুন্নাহর মধ্যে আছে না নাই? এই জন্য মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান, এই পৃথিবীর জমিনে আমরা আছি, আমরা ইমানদার, কোন বাইরের জমি টাকা মেরে খেতে পারবো? এটা কখনো করা যাবে না। আমরা ইমানদার। আমরা কি ইমানদার? আমরা হচ্ছি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, কথা কন ঠিক কি না? বলছিলাম কোন কথাটা মনে আসেনি? মুসা কালিমুল্লাহর কথা মনে আসেনি? মুসা কয়, আল্লাহ আপনি যে কইলেন একটা জান্নাত পৃথিবীর 10 গুণ পরিমাণ, তো আমার একটু দেখাই দেওয়ার কাম আসেন না, আমি কত দেখতাম, বুঝেন না? একটু দেরি টাইপের সেটা তো, যেটা কয় আব্বা দেওয়ান লাগবো, দেওয়ানই লাগবো। সুবহানাল্লাহ কয় না? মুসলমান ইমানদাররা দেওয়াই লাগবে। মুসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা বললেন, ও মুসা তুমি কি বিশ্বাস করো না আমি যে একটা জান্নাত 10 গুণ বানাইতাম পারি? মুসা কয়, আল্লাহ বিশ্বাস করি, এরপর আমারে দেখাই দেন, আমি দেখলে কলিজাটা ঠান্ডা হয়ে যাবো। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান ইমানদাররা, মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার কাছে বলে, মাবুদ মাবুদ রে, আমারে দেখায়া দাও একটা জান্নাত পৃথিবীর 10 গুণ পরিমাণ নেওয়ালা, এ মালিক দেখা দাও না। আল্লাহ কয়, মুসা রে সামনের দিকে যাও। মুসা কালিমুল্লাহ সামনের দিকে যায়, যাওয়ার পরে আর যায় না, দাঁড়ায় রইছে, ডানেও যায় না বামেও যায় না। আল্লাহ কয়, ডাইনে যাও না বামেও যাও না, মুসা সামনে যাও না কেন? কয়, আল্লাহ তুমি কি দেখো না সামনে তারা নদী, আমি কি লাভ দিতাম নি? সুবহানাল্লাহ। কারণ হলো রে,
মুসা কালিমুল্লাহ আমার মাওলা রাসূলুল কদর পয়গম্বর মুসলমান ইমানদারেরা আল্লাহ বুঝে এই সেতা টাইপের লোকটারে ঠান্ডা কেমনে করন লাগে সুবহানাল্লাহ কয় না এ মুসলমান ইমানদারেরা মুসা কালিমুল্লাহ রাগী পয়গম্বর আমার আল্লাহ তাআলা এই জন্য রাগী বানাইছে ফেরাউনের মতন স্বৈরাচার মানুষ হত্যা করেছে ফেরাউন অসংখ্য নিরীহ মানুষদেরকে হত্যা করেছে ফেরাউনের মতন স্বৈরাচারকে সোজা করার জন্য আল্লাহ মুসার মতন একজন শ্বেতা নবী দিয়েছে সুবহানাল্লাহ কয় এরপর আল্লাহ মাঝে মধ্যে ওয়াজ করে আল্লাহ কোরআনে মুসা রে এ মুসা সাই কইলাম হগল খানো সেদ দেখায়ও না কারণ কি তুমি তো মাঝে মধ্যে থাপ্পড় দিয়া লোক মাইরা লাও সুবহানাল্লাহ কয় না আল্লাহ আবার নসিহত করে সেদ দিছি ঠিক আছে সেতের সময় সেত গরমের সময় গরম নরমের সময় নরম কথা কোন ঠিক কিনা মুসা কালিমুল্লাহ বাজারে গেলেন বাজার ঘাটে দেখবেন মাঝে মধ্যে ঝগড়া হয় এই ছোটরা এই সোনামণি আস্তে আস্তে বুঝছে না নতুন আমার বাবারা গভীর মনোযোগ মুসা কালিমুল্লাহ বাজারে গেল গিয়া দেখে রে কত মানুষ ভিড় জমা রইছে মনে হয় একটা মারামারি হয়ে গেছে মনে হয় এমন সময় মুসা জিগায় কি রে এখানে কি একটা লোক দৌড়াই আসিয়া কয় এ মুসা গরিব মানুষ মাছ বিক্রি করে খায় এই বিক্রির লাভের টাকা দিয়ে মারে খাওয়ায় বাবারে খাওয়ায় স্ত্রীরে খাওয়ায় ছেলে মেয়েরে খাওয়ায় মুসা রে এ মুসা এই লোকটা মাছ বিক্রির টাকা আমারে দেয় না বাকি নিয়ে খায় দুদিন পরে আমার লগে নেতাগিরি দেখায় তুই চিনুস নি আমি ফেরাউনের বাবুরছি বাংলাদেশও দেখছি নেতার চাইতে ফাতি নেতারা ফালাই বেশি কথা কন থেকে না ও মা নেতা হইলো ফেরাউনের বাবুরছি যে বেটা রান্না বান্না করে হেতে পাওয়ার দেখায় তুই চিনুস নি আমারে আমি হইলো ফেরাউনের বাবুরছি হে বেটা কো ভাই তুই ফেরাউনের বাবুরছি হোক আর তোর আব্বা লাগস এটা আমার দেখার বিষয় না আমি গরিব মানুষ মাছ বিক্রি করে খাই এই টাকা দিয়ে মারে খাওয়াই বাবারে খাওয়াই ছেলেরে খাওয়াই মেয়েরে খাওয়াই মুসলমান ইমানদাররা আমার দেশের মধ্যে এমন লোক আছে নগদ নিয়ে খাইতে পারে এরপর বাকি নিয়ে খায় বদ অভ্যাস কথা কন ঠিক না এবার আপনারাই কম একজন সার দোকানদার দৈনিক কয় লাখ টাকা বিক্রি করে কন্যা খায় গরিব মানুষ কয় টাকা বিক্রি করে এরপরে তার দোকান তো বাকি খায় এই অভ্যাস ছাইরা দেওয়া লাগবে আমার নবী কয় অভ্যাস ছাইরা দাও লেনদেন ভালো করো তুমি যত বড় আল্লাহওয়ালা লেনদেন ভালো না হইলে তুমি ভালো মানুষ নও নবী কয় ওমর রাদিয়াল্লাহু তাআলা কয় লেনদেন যার ভালো সেই লোকটা ভালো মানুষ রে কিয়ামতের ময়দানে ওই লোকটাকে আল্লাহ আমার নবীর সাথে জান্নাতে দেখা করায়া দিবে কত কর্মচারীর বেতনও বাকি ঠিক না আমার দেশের গার্মেন্টসের শ্রমিকরা কত মিছিল করে মালিকে বেতন না দিয়েতে গাড়ি লিয়ে ফলাই জায়গা আসেনি এমন না গরিবদের ন্যায্য পাওনা দেওয়া লাগবে শ্রমিকদের ন্যায্য পাওনা দেওয়া লাগবে যদি না দিয়ে মারা যান দুদিন পরে সিঙ্গাপুর ইতালি জাপান ইন্দোনেশিয়া মালয়েশিয়া কাতার দুবাই সৌদি আরব মক্কা মদিনা গিয়া লাভ নাই শ্রমিকের ঋণ পরিশোধ না কইরা মারা গেলে উমরা হজ কইরা না বড় হজ কইরাও জান্নাতে যাওয়া যাবে না শ্রমিকদের ন্যায্য পাওনা দেওয়া লাগবে কথা কোন থেকে না কর্মচারীরাও ন্যায্য পাওনা দেওয়া লাগবে কত কর্মচারীর বেতন মাসের পর মাস বাকি মা বাপরে ওষুধ খাওয়াইতে পারে না বড় দিতে পারে না এমন কষ্টের জীবন যাপন করে আমার দেশের শ্রমিকেরা এ কথা কয় না মুসা কালিমুল্লাহ ছিল ঘটনাক্রমে ওই বাজারে যখন বিড়াবিড়ি লাগছে মুসা কয়ান কিতা এমনি একটা লোক বাইর হয়ে আসছে আয়া কয় ভাই মুসা রে আমি মাছ বিক্রি করে খাই মাছের দোকানদারি করি সকাল বেলায় মাছ বিক্রি করি এই বিক্রি করিয়া 10টা 11টার দিকে বাড়িতে যায় খরচ নিয়ে যাই মারে খাওয়াই বাপারে খাওয়াই বউরে খাওয়াই ছেলে মেয়েরে খাওয়াই এরে মুসা কালিমুল্লাহ আমি তো মাছ বিক্রি অর্ধেক মাছ ফেরাউনের বাবুর ছিল জায়গা টেহা দেয় না কি করে সংসার চলবে দৈনিক বাকি দিতে দিতে এমন অবস্থা হয় দোকানের মধ্যে বাকি জমাইয়া পরে অন্য দোকান থেকে নগদ নিয়ে খায় আর বাকি দোকানদারে দেখলে ফলায়া যায়
আপনাদের এলাকার নাই, অন্য এলাকার কথা কইতে আছি। মুসলমান ইমানদারেরা না, এমনটা হওয়া যাবে না। আজকে মাহফিলের আয়োজন করছেন, হক কথাগুলি জানান লাগবো। আমার উপরে ফরুক তো জানান লাগবো, মানন লাগবো। আমার আব্বার উপরে ফরুক, আমার মার উপরে ফরুক, মানন লাগবো। কথা কোন ঠিক না? নবীর প্রেমিকারা দিশাহারা, তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। সুবহানাল্লাহ কয় না দি? খালি বাউল শিল্পীরাই পারে, আমরা পারি না। না, খালি মমতাজই পারে, আমরা পারি না। প্রেম কইরা হাসেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি রে। আরে খোদার মোরে পাহাড় জলে তবু মুসা নবী জলে না, প্রেম তো মরে না। আরে নবীর প্রেমিকারা দিশাহারা, তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। সুবহানাল্লাহ কয় না? আর জোরে মহব্বত করুন সুবহানাল্লাহ। ফেরাউনের বাবুরসিরে কয়, তুমি ফেরাউনের বাবুরসি বাবা কথা, এই মাছ বিক্রির টাকাটা দিয়া দাও। এই গরিব মানুষ এই মাছ বিক্রি করে সংসার চালায়। ফেরাউনের বাবুরসি দিছে উল্টা উত্তর, কার সামনে দিছে টের পাইছে না। এই ফেরাউনের বাবুরসি কিতা কয় জানেন? এই টুপিওয়ালা ফাকরিওয়ালা, তুই কইতে আইছো? ও মা মুসা কালিমুল্লাহ কো মা, তারে কইছি বালারে বিল্লাহ, গরিব মানুষ মাছ বিক্রি টাকাটা দিয়া দে। হে আমার ফাকরিওয়ালা টুপিওয়ালা, মুসা তো সে তুচ্ছা গেছে, সে তুচ্ছা গেছে পরে দিছে থাপ্পড়, ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ কম না? এমনি বাজারে অনেক লোক ছিল, এরকম মাইরা লাইছে রে, টুপিওয়ালা মাইরা লাইছে। মুসা কো আবার কইবি, আবার দেন বেড়া আমার ফাকরিওয়ালা খৌখা, এই ফাকরি আমার মাওলাই দিছে। সুবহানাল্লাহ কয় না? মুসলমান ইমানদারেরা, মুসা কালিমুল্লাহর মাথায় দিক পাগড়ি ছিল রে, এটা জান্নাতের পাগড়ি। সুবহানাল্লাহ কয় না? মুসার হাতে যে লাঠি ছিল, এটা গাছের লাঠি না, ওটা জান্নাতের লাঠি। আল্লাহ বাবা আদমরে দিছে। ক্রমে ক্রমে মুসলমান ইমানদারেরা ইয়াকুব আলাইহিস সালামের কাছে আইছে, এরপরে ইউসুফ আলাইহিস সালামের কাছে আইছে, ক্রমে ক্রমে মুসার কাছে আইছে রে। এই হলো জান্নাতের লাঠি, যা জমিনে সাইরা দিলে অজগর সাপ পরিণত হয়ে যেত। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বারবার কইতাছেন, কষ্ট হইতাছে না? না, নবী কই যারা সুবহানাল্লাহ কয় এদের জন্য আল্লাহ জান্নাতে গাছ লাগায় রাখছে। আমি মেরাজের রাতে দেখে আইছি। সুবহানাল্লাহ। গাছের ছায়া এত দুর্গ, লাল দ্রুতগামী ঘোড়া দিয়া দৌড়াইলে 500 বছর দৌড়ানো যাইব, গাছের ছায়ার লাগাল পাবে না। মুসলমান ইমানদারেরা, মুসা কালিমুল্লাহ দিছে তারপর এত গেছে না ওইরা। মুসা কয় আল্লাহ এখন কিতা করতাম? আল্লাহ কয় তাড়াতাড়ি এখান থেকে হিজরত করো। সুবহানাল্লাহ কর। মুসা কালিমুল্লাহকে আমার মাওলা ডাক দেয়, মুসা রে কি করলি? মুসা কয় আল্লাহ কিতা করছি, থাপ্পড় আনা দিছি। আল্লাহ কয় জানো না রাগের মায়ের থাপ্পড় দিলে কেমন ফড়াটা ফড়ে? ঠিক না? রাগের মায়ের ঘুষি মারছে, দাঁত হয়ে গেছে, এমন রেকর্ড আছে না নাই? আর একবার রাগের মায়ের কামড় দিছে, বেটার কান কাইটা লাইছে। আমাদের ব্রাহ্মণ দলে দলে মারামারি লাগছে, লাইকা নেতার কান কাইটা লাইছে। মুসলমান ইমানদারেরা রাগের মায়ের কামড় দিছে, কান সিরাই পড়ছে। রাগের মায়ের থাপ্পড় দিয়েছে মুসা। মুসা কয় আল্লাহ থাপ্পড় দিছি এই জন্য যেন ফেরাউন বাবুরসি যেন ওই গরিব লোকের টাকাটা দিয়া দেয়। আমি কি জানি এত জোরে পড়বো। সুবহানাল্লাহ কয় না? আমার আল্লাহ কয় মুসা রে, এ মুসা, ফেরাউন রে তুই শিশুকালে থাপ্পড় দিছিলি, ওই থাপ্পড়ের লুট পর্যন্ত ফেরাউন নিতে পারে না। সুবহানাল্লাহ কয় না? কেমনে জানেন নি? হযরতে আসিয়া সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান ইমানদারেরা
মুসলমান রে হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা কালিমুল্লাহ শিশু পয়গম্বর কোলে লইয়া রাখছে সুমা দেয় আসিয়ার সিনাই মনে হয় বহুদিনের আগের সিনা মনে হয় হযরত আসিয়া। আর আমার দেশের আসিয়ার খবর কি? জামার কথা শোনে না, পর্দা করে না, নামাজ পড়ে না, জামার মুখে মুখে তর্ক করে, রাগ করে বাপের বাড়ি জায়গা কথা কন আসেনি। আপনার এলাকাত নাই, আপনার এলাকার মা বোন বড় ভালো, আমিন কয় না? মুসলমান ইমানদারেরা ফেরাউন গেছিল সুমা দিত, কিন্তু নবীর ঠুটের লগে কোন কাফেরদের ঠুট লাগতে পারে না, ওইটা আল্লাহ দেয় না। মুসা কালিমুল্লাহ সুমা দিত, মুসা কালিমুল্লাহ গালটার দ্বারা ত্রাই না দিছে একটা ফেরাউন কয় মা গো মা কিটা দেই না, মনে হয় 7 আসমান ভাঙ্গা পড়ছে। তখনই ফেরাউনে কই এলাইছিল, ফেরাউন তো চালাক মানুষ, জ্ঞানী মানুষ, কিন্তু ফেরাউন বেড়া একটা রাষ্ট্র চালা এমনে না, একটা রাজ্য চালা এমনে না, এইটা ওই মনে আমার শত্রুটা তে ওই আসিয়া কতুর ফুলাবান মানুষ, শিশু মানুষ, হ্যাঁ কি এটা বুঝে যেই থাপ্পড় দিছে তো শিশু মানুষ থাপ্পড় দিছে, আমি এটা কিতা কর শিশু মানুষ, হ্যাঁ থাপ্পড় দিছে 70 বছর বেটার মতন। সুবহানাল্লাহ কয় না? তাসকিরাতুল আম্বিয়া ওই কিতাবের ভিতরে লেখে মুসা কালিমুল্লাহ যে শিশুকালে ফেরাউনরে থাপ্পড় দিছে, গাল ফুল্লা বালিশ হয়ে রইছে, এবারে মাগ্য কইরা সিল্লাম দিছে, রাজ্যের নেতারা দইরাইছে, রাজ্যের কর্মচারীরা রই যাইছে, খুদা ও খুদা আপনার কিতা হইছে? কন্যা কিচ্ছু হইছে না, আপনি একটু আগে সিল্লাম দিলেন। তোয়ালি দিয়ে গইরা রাখছে গাল দিয়ে, এমন ফুলা ফুলছে ও বালিশের মতন, গাল ঘুরে রাখছেন কেন? কনা কিচ্ছু হইছে না, তোমরা যাও গা। আপনি একতারা সিল্লাম দিয়েছেন, জীবনে তো আপনি একতারা সিল্লাম দিয়েছেন না, কিন্তু এবার কি কয় মুসা যে দিছে। সুবহানাল্লাহ কয় না? এবার যদি কয় মুসা আমারে থাপ্পড় দিছে, ইজ্জত থাকবো? এ কথা কয় না থাকবো? এই না মুসা কালিমুল্লাহ। এরপরে আসিয়া, এরপরে ফেরাউন মানতেছে না, না তারে মাইরে ইলাম লাগবো। আসিয়া কয় না না শিশু মানুষ বুঝছে না, কয় না বুঝছে না, কয় নাইলে পরীক্ষা কইরা দেখেন। কি করে দেখেন? পরীক্ষা কইরা দেখেন। একটা বর্ণায় আসছে, একটা জায়গায় স্বর্ণের পাতিলা রাখছে, আরেক জায়গায় মোম ধরায় আগুন রাখছে। এবার মুসা কালিমুল্লাহ হাবুর খারে, কি খারে? হামাগুড়ি দেয়। এটারে শুদ্ধ ভাষায় কয় হামাগুড়ি দেয়। সকালে 4 ভা, দুপুরে 2 ভা, বিকালে 3 ভা। এটা কেনা কন্ত মানুষ? এটা কি মানুষ? সকালে 4 ভা জন্ম হয়েছে, দোনো হাত দোনো পা 4 ভা, দুপুরে 2 ভা হাঁটা শিখছেন, দুপুরে 2 ভা, বিকালে 3 ভা। বুড়া হর ঘরে একটা লাঠিরা হল লাগে, কথা গান থেকে না? শুনতে পারলাম এলাকার মাহফিল বহুদিন ধরে হয় না, এইবার আল্লাহ কবুল করেছে, সবাই জোরে কন্যা আমিন। মুসা কালিমুল্লাহ হামাগুড়ি দিয়া, নবী মানুষ, শিশু কি হইছে? বুদ্ধি কম না বেশি? বুদ্ধি বেশি আছে রে। মুসা কালিমুল্লাহ তো বুঝে কোনটা আগুন, কোনটা পানি, কোনটা স্বর্ণের পাতিলা ভালো করেছি না। এরপরে মুসা স্বর্ণের দিকে যা, আমার আল্লাহ বলে জিবরাইল রে, জিবরাইল যা, আমার মুসা স্বর্ণের পাতিলায় হাত দিবে। ফেরাউন কিন্তু মাইরা লাইব, কইব বুঝা থাপ্পড় দিছে, আর আগুনে হাত লাগাই দিবি, ফেরাউন বুঝবো রে না বুঝা থাপ্পড় দিছে। সুবহানাল্লাহ কয় না? জিবরাইল দৌড়ে আসিয়া মুসার হাতটা নিয়া দিয়ে দিছে রে আগুনে, আগুন দিছে পরে মতো তাক লাগিয়া উঠছে, আমনে জিব্বাটা দিছে। সুবহানাল্লাহ কয় না? মুসলমান ইমানদারেরা, আসিয়া কয় জামি স্বামী আমার দেখছিনি এই মুসা বুঝে না, বুঝলে তো সোনার মতো দল নইলে বুঝে না, দেখে আগুনে ধরছে। এরপরে ফেরাউন মনে মনে কয় আগুনে হাত দিলে কি হইছে? থাপ্পড় যে দিছে আমার 14 গোষ্ঠীর খবর হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? এই নাম হলো মুসা। মুসা কালিমুল্লাহ রাগী পয়গম্বর, রাগ দিছে কে? আবার আল্লাহ ওয়াজ কইরা কয় মুসা সবখানে রাগ দেখায়ও না, সবখানে রাগ দেখাইলে আর তোমার থাপ্পড় যদি কোন মতে একটা লাখ দাঁড়াতে শেষ হয়ে যাবো। মুসা কয় আল্লাহ তাক আর করতাম না, আমার কিতা করবেন? তুমি এই হিজরত কইরা এলাকা ছাইরে যাও গা। আল্লাহর হুকুমে নবীরা হিজরত করছে। সুবহানাল্লাহ কইতেন না? ওই মুসা কালিমুল্লাহ কি কয়, আল্লাহ আমি যে দাঁড়াই দিছি তুমি কি দেখো না? সামনে তারা নদী, জাপ দিতাম আমি না, জাপ দিয়ে মরে যেতাম না।
না না না, আল্লাহ কয় না মুসা নদীর মধ্যে কি আছে? কয় সাদা সাদা ডিমের মতো বস্তু দেখা যায়। আল্লাহ কয় মুসা নামো। মুসা কালিমুল্লাহ নামলেন। নামার পরে আল্লাহ কয় ওই ডিমের মতন সাদা যে বস্তু দেখা যায় এটা তুলো। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ তুললেন। তোলার পরে রে এবার আমার আল্লাহ কয় মুসা ছিদ্র করো না। মুসা কালিমুল্লাহ ছিদ্র করলেন। আল্লাহ কয় মুসা এইটার ভিতরে তাকাও। সুবহানাল্লাহ। কোনটার ভিতরে তাকাইতো? ডিমের মতন যে বস্তু নদীতে তুলছে এটার ভিতরে তাকাইতো। মুসা কালিমুল্লাহ তাকায়। আল্লাহ কয় কি দেখা যায়? মুসা কালিমুল্লাহ কয় ইয়া রাব্বাল আলামিন আমি এটার ভিতরে দেখতেছি গোটা দুনিয়ার কয়েক গুণ পরিমাণ জায়গায় ডিমের ভিতরে দেখা যায়। জান্নাত মিলে কে যায়গি, জান্নাত মিলে কে যায়গি চাহত रसूल की आहा जन्नत मिले के जाएगी चाहत रसूल की चाहत रसूल की सुभानाल्लाह কইতেন না। এ মুসলমান ইমানদারেরা, এই জন্য সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, পরের জায়গা দখল করা যাবে না, কারো ক্ষতি করা যাবে না, নেক আমল করা লাগবে আল্লাহর বিধান নবীর তরিকায়। আল্লাহ তাআলা কয় আল্লাহর বিধান নবীর তরিকায় যারা আমল করবে রে, আল্লাহর ভয় করিয়া যারা আমল করবে, একটা জান্নাত পৃথিবীর 10 গুণ পরিমাণ সমান জান্নাত দিয়ে দিবেন কে? আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমিন গো। আল্লাহ যেন সেরা জান্নাত দান করে দেন, সেরকম আমিন। এরপর আল্লাহ কয় শোনা নাও জান্নাত আমি দেব, আল্লাহর ওয়াদা জান্নাত দিবি 2টা, কিন্তু মুসলমান 2টা জান্নাত। এক একটা জান্নাত হবে পৃথিবীর 10 গুণ পরিমাণ, তবে বড় জান্নাতরা জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। দিনে নবীরে কি বলেন? আবু হুরায়রা রে, আবু হুরায়রা জান্নাত যখন চাইবা মাওলার কাছে চাইবা জান্নাত, ওই জান্নাতের জন্য দোয়া করবা যে জান্নাত আমার মাওলাই বানাইছে। আবু হুরায়রা কয় কোনটা বানাইছে? নবী কয় জান্নাতুল ফিরদাউস আমার মাওলাই বানাইছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার মাওলা কয় নিশ্চয়ই যারা ঈমান আনবে, ঈমান অনুযায়ী যারা নেক আমল করবে, তাদের অতীতের জন্য জান্নাতুল ফিরদাউস বানায়া রাখছেন কে? আল্লাহ। আর জোরে কন্যা কে? জান্নাতুল ফিরদাউস আমার আল্লাহ বানায় রাখছে। মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা কয় খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ইওয়ালা। ওই জান্নাতে ঢুকবে, জান্নাত থেকে বের হওয়া লাগবে না। আল্লাহ কই বের হতে চাইবে না, রাসূল কই বের হওয়া লাগবে না। ও যাহা চাইব আল্লাহ তাহা দিব, যেটা দাবি করবে আল্লাহ ওইটাও দিয়া দিব। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান ইমানদারেরা গো, এই জন্য মুসলমান জান্নাতে আমরা যেতে চাই, জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে চাই। পরের আয়াতে আল্লাহ কয় ওয়াতাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন।
আল্লাহ কয় তোমরা ওই জাহান্নাম থেকে বাঁচা থাকো, সুদ না খাইয়া জাহান্নাম থেকে বাঁচা থাকো, ঘুষ না খাইয়া জাহান্নাম থেকে বাঁচা থাকো, দুর্নীতি না কইরা জাহান্নাম থেকে বাঁচা থাকো, অপকর্ম না করে জাহান্নাম থেকে বাঁচা থাকো, গুনাহ ছাইরা দিয়া জাহান্নাম থেকে বাঁচা থাকো। ও মুসলমান, আল্লাহ কয় ওয়াতাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ কয় ওই জাহান্নাম থেকে বেঁচে থাকো যে জাহান্নাম আমি কাফেরদের জন্য বানাইলাম। তাহলে এখানেও বুঝলাম যে কোন ইমানদাররা সুদ খায় না। এইখানে বুঝলাম এই আয়াতের দ্বারা আল্লাহ মুসলমানদের জন্য, মুমিনের জন্য জাহান্নাম বানায় নাই। জাহান্নাম বানাইছে কাদের লেগা? কাফেরদের লেগা। হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, নাসারা এদের জন্য জাহান্নাম, কোন মুমিনের জন্য জাহান্নাম নয়। কিন্তু জাহান্নাম বানাইছে কাফেরদের জন্য। কিন্তু যারা বেনামাজি তারা কাফেরের লগে জাহান্নামে যাবে। মুসলমান ইমানদারেরা যারা বেপর্দা নারী পুরুষ তারা কাফেরের লগে জাহান্নামে যাবে। এ আমার বাবারা ভাইরা, নামাজ পড়া লাগবে, পর্দা করা লাগবে, হালাল খাওয়া লাগবে, হারাম ছেড়ে দেওয়া লাগবে। ওই কাফেরদের তৈরি করা জাহান্নাম, আল্লাহ কয় জাহান্নাম বানাইলাম কাফেরদের জন্য। কাফেরদের তৈরি করা জাহান্নাম বানাইলাম, কাফেরদের জন্য বানাইলাম। কোন মুসলমান যদি অপরাধ করে, শিরিক করে, কুফর করে, বেদাত করে, পাপের সাগরে ডুবে যায়, মুসলমান গো, কাফেরদের তৈরি করা জাহান্নামে তাদেরকে ঢোকায়া দিবেন কে? জাহান্নামের আগুন মাবুদ আমি সইতে পারবো না। দুনিয়াতে নাও কাদাইয়া, আখেরে কাদাইও না। আর দুনিয়াতে নাও কাদাইয়া, আখেরে কাদাইও না। আমিন কম। আল্লাহ রে, দুনিয়াতে তওবার মাধ্যমে কাদায়া নাও, ইস্তিগফারের মাধ্যমে কাদায়া নাও, আখিরাতে কাদাইও না। কথা কোন ঠিক না? দুনিয়াতে মসজিদে টাকা দেন, মাদ্রাসায় দেন, মাহফিলে দেন, কোরআনের জন্য দেন, ইসলামের জন্য দেন, ইকামত দ্বীনের জন্য দেন, দাওয়াতি তাবলীগী কাজের জন্য দেন। এটির কারণে আল্লাহ আপনাকে জাহান্নামের আগুন থেকে আমার মাওলায় বাঁচায়া দিবে। সুবহানাল্লাহ কয় না? এরপরে আল্লাহ কয় শুনো নাও, ওয়াতিউল্লাহা ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আমার তিলাওয়াতকৃত আয়াত সূরা আলে ইমরান 132 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কয় তোমরা আল্লাহ নবীর আনুগত্য করো, আমি আল্লাহ তোমাদের উপরে 24 ঘন্টা আমি আল্লাহ রহম করে দিব। আল্লাহ নবীর আনুগত্য, এই যে দাড়ি রাখলাম, এই যে আমার হুজুর দাড়ি রাখলেন, হুজুর দাড়ি রাখলেন, দাড়ি রাখলেন, দাড়ি রাখলেন, এই যে দাড়ি রাখলেন, দাড়ি রাখার কারণে আপনার উপরে কত রহমত জানেননি? দুনিয়ার কত মানুষ চিনে না, ধামরাইয়ের মানুষ আপনার অনেকে চিনে না, ওরে মুসলমান কাউন্সিল বাজারের মানুষ অনেকে চিনে না, কিন্তু দাড়ি আছে, কিন্তু দেখলে আপনার সালাম দেয়, আপনার উপর রহমের দোয়া করে, রহমতের মাগফিরাতের দোয়া করে রে। আল্লাহ কয় 1 ঘন্টা 2 ঘন্টা নয়, নবীর সুন্নাত দাড়ি সহ আরো যত সুন্নাত আছে রে, এইগুলি যারা পালন করবে তাদের উপরে 24 ঘন্টা রহম দান করে দেন কে? শুধু তাহাই নয়, এই দাড়ির মধ্যে নূরের ফেরেশতা। সুবহানাল্লাহ কয় না? নবী কয় শুধু তাহাই নয়, এই দাড়ির মধ্যে কিয়ামতের ময়দানে নূর চমকাবে দাড়ির মধ্যে। সুবহানাল্লাহ। দাড়ির মধ্যে নূর চমকাবে, কপালের মধ্যে নূর চমকাবে, হাতের মধ্যে নূর চমকাবে, পায়ের মধ্যে নূর চমকাবে, মুখমণ্ডলে নূর চমকাবে, মাথার মধ্যে নূর চমকাবে। আমার রাসূল দেখে দেখে চিনবে, আল্লাহ এরাই হলো আমি নবীর উম্মতের দল। সুবহানাল্লাহ। এই জন্য দাড়ি রাখার দরকার আসেনি? কথা কন্যা আসেনি? কালকে ফেসবুকে দাড়ি নিয়ে কথা লিখছি, আরে বাপরে, দাড়ি কাটুন না বেড়াইতে যা মন্তব্য করলো। আচ্ছা আপনারা এখন দাড়ি রাখা হালি আমি মিয়াজের উপরে ওয়াজি না সকল মুসলমানের উপরে? মহিলারা সারা আর কি, মহিলারা দাড়ি রাখবো করতে, কুবাইয়া সার দিলেও দাড়ি উঠতো না। এটা আল্লাহ পাকের একটা ন্যাচারাল জিনিস। সুবহানাল্লাহ কইতেন না? এই যে মাঝে মধ্যে অনেকে মিছা কথা কইয়া কইয়া আসায়, আপনারা তো মাঝে মধ্যে হাসি দিলেন, বুঝছেন? নবী কয় এই হাসির দ্বারা তার আমল নামায় সদকার সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে। মুসলমান ইমানদারেরা,
এই কপাল দিয়া সেজদা দেই কারে? আল্লাহরে ছাড়া অন্য কাউরে সেজদা দেওয়া যাবে? বেদাত করা যাবে? কুফর করা যাবে? বন্দামি করা যাবে না? না, এই কপাল দিয়া যারা মাওলারে সেজদা দিছে রে, রিয়াদুস সালিহিন বুখারী মুসলিমের হাদিস ৩য় খণ্ডের ভিতরে এসেছে, নবী কয় এই কপাল একটা নূর চমকাবে, ওই নূরের নাম হলো কুরআন মুহাজ্জালিন। ওই নূরের এত পাওয়ার সূর্যের আলো নিভে যাবে। এই জন্য মুসলমান দাড়ি রাখলো লাভ, উযু কইরা নামাজ পড়লো লাভ। সুবহানাল্লাহ কয় না? আমার আম্মাজিরা, নারী পুরুষেরা 5 ওয়াক্ত নামাজের আগে উযু করতে হয়। এই উযু অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নূর চমকাবে, আমার রাসূল দেখে দেখে চিনবে এরাই হলো আমি নবীর উম্মতের দল। এই জন্য নামাজের দরকার আছে না নাই? পর্দার দরকার আছে না নাই? হালাল ইনকামের দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ নবীর আনুগত্য করণ লাগবো। 2টা কাজ করতে পারলে নবীর সাথে জান্নাত। সুবহানাল্লাহ। এই যে আমার আয়াতের মধ্যে আছে ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন, যারা আল্লাহ নবীর ইতাআত করবে আমার আল্লাহ তাআলা তাদেরকে 24 ঘন্টা রহম করে দেবে। আল্লাহ নবীর আনুগত্য যারা দুনিয়াতে কইরা মইরা যাইবো এদেরকে আল্লাহ তাআলা আমার নবীর সাথে জান্নাত দিবে। এই জন্য আল্লাহ নবীর আনুগত্য কি জানেন? একবার শর্টকাট ব্যাখ্যাই হলো আমার মাওলায় যা আদেশ করে তা পালন করবেন, আমার মাওলায় যা নিষেধ দেয় ছেড়ে দিবেন। তদ্রূপ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আদেশ করে পালন করবেন, আমার রাসূল যা নিষেধ দেয় ছেড়ে দেওয়া লাগবে। এটার নামই হচ্ছে আল্লাহ নবীর আনুগত্য। সুবহানাল্লাহ বলতেন না? মুসলমান ইমানদাররা, এই দাড়ির কথা বইলা আমার যে গালিগালাজ করলা, এতে কি গুনাহ হইল না সওয়াব হইল? আমি তো দাড়ি রাখার কথা বলছি। আমার নবী বলছে, তিরমিজির হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বললেন দাড়ির 1 মুষ্টির বেশিও রাখা লাগবে। আমার দাড়ির 1 মুষ্টি আসেনি কোন তো 1 মুষ্টিতে বেশি আছে। আমার টিফেসাইয়া তুতার নিচে থাকে, এটি লম্বা হয়ে হ্যাঁ না, এটির ভিতরে গিয়ে আমার এটাই অনেকে মনে করে আমার 1 মুষ্টি নাই। এই যে দেখেন সাইডে দিয়েও 1 মুষ্টিতে বেশি আছে। এই যে দেখেন হুজুর জিজ্ঞান, এই যে এই যে হ্যাঁ 1 মুষ্টিতে বেশি আছে, এরাকে আমনের আসেনি। আর আমি না থাকলে কি তোরে ফতুয়া দেই বেটা? এই বেটা, রাসূল তো কইছে এমন কথা বলো না যেটা নিজে পালন করো না, এমন কথা বলো যেটা নিজে পালন করো। ভাই তুমি ইসলামী দল করো, হেফাজত করো, জামাত করো, শিবির করো, সরমুনাই করো, যেই কোনো দল করো, তুমি দল করতে পারলা, হক কথার আন্দোলন করতে পারলা, তুমি দাড়ি লম্বা রাখতে পারলা না কেন? দাড়ি লম্বা রাখতে আমার রাসূল বলেছেন, ঠিক কিনা? এটা আমার ফতোয়া না, আমার মাওলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফতোয়া। কথা কোন ঠিক কিনা? দাড়ির কথা কোনে যে তুমি আমারে গালি দিলা, বুঝা যায় তুমি কয় নাম্বারের মুসলমান। কথা কোন ঠিক কিনা? দাড়ি রাখলে গুনাহ maaf হয়। সুবহানাল্লাহ কয় না? নবীর সুন্নাত তরিকার দাড়ি নয়, দাড়ি সহ আরো যত সুন্নাত আছে ওইগুলি পালন করতে পারলে রহম 24 ঘন্টায় রহম দান করে দেন কে? আল্লাহ তাআলা। মুসলমান ইমানদাররা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আর জোরে কোন আমিন। ও দান, ঠিক আছে মাশাআল্লাহ, ঠিক আছে। এই কবরস্থানের